নমস্কার। আজকে আমাদের গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম আলোচনা করব। তো প্রথম আমাদের কি করতে হবে? জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধি কিভাবে করব? আমাদের এই হাতের 5টা আঙ্গুল আছে, আঙ্গুলের 5টা নাম আছে। কিভাবে? এটা হলো অঙ্গুষ্টাং, এটা হলো তর্জনী, এই আঙ্গুলটার নাম হলো মধ্যমা, এটা হলো অনামিকা, এটা হলো কনিষ্ঠা। তো কি করব আমরা? এই মধ্যমার এই জায়গাটা স্পর্শ করে ওম গঙ্গে চ ইয়মুনে চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিনীং কুরু। তারপরে আমরা কি বলবো? 10 বার নারায়ণ নারায়ণ বলবো। নারায়ণ 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 নারায়ণ। এখন আমাদের জল শুদ্ধ হয়ে গেল। এখন আমরা পুষ্প শুদ্ধ করব। কিভাবে? আমরা নারাস মুদ্রায় এই 2টা আঙ্গুল এইভাবে রেখে, এই 3টা এইভাবে রেখে পুষ্প স্পর্শ করে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চব কেনে চ হুম পট স্বাহা। এখন আমাদের পুষ্প শুদ্ধি হয়ে গেল। আমরা কি করছি? এই পুষ্পের মধ্যে আমরা আগেই চন্দন মিক্স করে রেখেছি। এখন আমরা আসন শুদ্ধি করব। তো কি করতে হবে? আসন শুদ্ধি করার একটা নিয়ম হলো যে পুরুষ দেবতার ক্ষেত্রে আমরা যেমন মধ্যম আঙ্গুল দিয়ে নিচে আসনের নিচে ত্রিভুজের মতো আঁকবো, একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজের মাথাটা পুরুষ দেবতার ক্ষেত্রে থাকবে উপর দিকে, আর যদি আমাদের মহিলা দেবতা হয় তাহলে ত্রিভুজের মাথাটা থাকবে নিচের দিকে। এইভাবে হবে, এইভাবে হইয়া মাথাটা হবে নিচের দিকে। তো আমরা কি করব? এখন আমরা এই আসন নিচে একটা ত্রিভুজের মতো আঁকবো। এখন পুষ্প নিয়ে বলবো কি? এতে গন্ধ পুষ্পে আউম রিম আদা শক্তি কমলাসনায় নমঃ। এখন এই এইভাবে আসন স্পর্শ করে বলবো আউম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলম চন্দ কুর্ম দেবতা আসন উপবসনে বিনিয়োগ ওম পিতৃতুয়া দিতা লোকা দেবিত্তুং বিষ্ণুনা দিতা তঞ্চ ধারয়মাম নিত্যং পবিত্রম কুরুচাসনম। এখন আমাদের আসন শুদ্ধি হয়ে গেল। এখন কি করতে হবে? আসমন করতে হবে। প্রথম আমরা আসমন করে নিব। এই হাতটা একটু জল দিয়ে শুদ্ধ করে নিলাম। ওম বিষ্ণু। আমরা একটু জল ঠোঁটের মধ্যে স্পর্শ করব 3 বার। ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এখন আমরা এই যে তুলসী পত্রটা হাতে নিয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাং গতুহ পিবা ইয়ৎস্মরে পুণ্ডরিকাংশ সৌবাজ্য অভ্যন্তর সূচি। আমাদের এখন আসমন করা হয়ে গেল। এখন কি করতে হবে? এখন আমরা গীতাতে আমরা তুলসী পত্র অর্পণ করব। কিভাবে? তুলসী পত্রের 2টা দিক আছে। তো কি করতে হবে? আমরা এইটা থাকবে উপর দিকে আর এই নিচের সাইডটা থাকবে নিচের দিকে। থাকবে। তাহলে কি করব? ওম এতৎ সচন্দনম তুলসী পত্রম শ্রীমদ্ভগবদ গীতায় নমঃ। আমরা উপরেও দিতে পারি অথবা মধ্যে একটা পৃষ্ঠায় দিতে পারি। তারপর আমরা তুলসী পত্র দিয়ে দিলাম। এখন পুষ্প ওম এতৎ সচন্দনম তুলসী পত্রম শ্রীমদ্ভগবদ গীতায় নমঃ। এখন আমাদের তুলসী পত্র দেওয়া গেল। এখন আমরা কি করব? এখন আমরা প্রসাদ ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করতে হলে কি করতে হবে? এইভাবে এই মধ্যমা আঙ্গুলের এই জায়গাটা স্পর্শ করে তালার মধ্যে বলতে হবে ইদম। যদি আমরা ঘি দেই তাহলে বলবো কি? ইদম স্বগৃতম স্ব উপকরম নৈবেদ্যায় নমঃ। কিন্তু আমরা এখানে ঘি দেওয়া হয় নাই, এই জন্য আমরা বলবো কি? ইদম স্ব উপকরম নৈবেদ্যায় নমঃ ওম ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। এখন আমরা জল স্পর্শ করে বলবো
ইদম পানীয় জলম নমঃ, ওম ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ। এখন আমরা প্রসাদ নিবেদন করা হয়েছে। এখন আমরা মনে মনে গোবিন্দের কাছে প্রার্থনা করব যে গোবিন্দ, আমার তো দেওয়ার মতো কিছুই নেই, তোমার জিনিস তোমাকে আমি নিবেদন করছি, তুমি নিজ কৃপা করে তা গ্রহণ করো। তো এখন হলো কি, আমাদের প্রসাদ নিবেদন করা হইল। এখন আমরা কি করব, গীতা পাঠ শুরু করব। প্রথম কি করতে হবে, আমরা ওম হরিয়ম তৎসৎ, ওম হরিয়ম তৎসৎ, ওম হরিয়ম তৎসৎ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনবার বললাম। এখন ওম অজ্ঞানতি মিরান্দস্যু জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। এখন আমরা গীতা প্রণাম মন্ত্র বলবো। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেহি নমস্তুতে। এখন আমরা করন্যাস অঙ্গন্যাস। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠপছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশুচন অনুশুচতম প্রজ্ঞাবধাঞ্চ বাসসীতি বিজং সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপৈভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচো ইতি কিলকম। তারপরে কি করতে হবে, আমরা করন্যাস। এইভাবে এই করন্যাস করতে হইলে এটা হলো অঙ্গুষ্টাং স্পর্শ করে, তর্জনী দিয়ে অঙ্গুষ্টাং স্পর্শ করে বলতে হবে। ন এনম চিন্তন্তে সস্তন্তি ভগবতী অঙ্গুষ্টাং ব্যাং নমঃ। আবার সেই তর্জনী মধ্যমা স্পর্শ করে বলতে হবে। ন চনাঙ্কলে দন্তে আপন সুসীমান তর্জনী ব্যাং নমঃ। তারপরে অঙ্গুষ্টা মধ্যমা স্পর্শ করে বলতে হবে। অসৈদ্যয়ম অদাজ্যম অক্লদ্য সুসো মধ্যমা ব্যাং নমঃ। তারপর হইল অঙ্গুষ্টাং অনামিকা স্পর্শ করে। নিত্য সর্বগত স্থান উচ্চলম সনাতন নীতি অনামিকা ব্যাং হুম। তারপর অঙ্গুষ্টাং আর কনিষ্ঠা স্পর্শ করে। পৈশ্যমে পার্থ রূপানি সদস্যত সহস্র ইতি কনিষ্ঠা ব্যাং নম বৈষট কনিষ্ঠা ব্যাং নমঃ। তারপর নানা বিধান দিব্যানি নানা বর্ণ আকৃতি করতল পৃষ্ঠায় ব্যাং অস্ত্রায় পট। তারপর এখন হইলে আমাদের অঙ্গন্যাস হয়ে গেল, করন্যাস হয়ে গেল। এখন অঙ্গন্যাস এইটা এই স্পর্শ করে। নয়নম চিন্তন্তি হৃদয়ায়ন হৃদয়ায়ন হৃদয় স্পর্শ করে। ন চনাম ক্লেদন্তি আপন নয়নম চিন্তন্তি সস্তন্তি ভগবতী হৃদয়ায় নমঃ। ন চনাম ক্লেদন্তি আপন শিরস্য সাহা অসাধ্য মধ্য শিকায় বসট নিত্য সর্বগত স্থানচন সনাতনী কবজায় হুম। পৈশ্যমে পার্থ রূপানি নেত্রত্রয় বসট নানা বিধান দিব্যান নানা করতল পৃষ্ঠায় ব্যাং অস্ত্রায় পট। এখন আমাদের অঙ্গন্যাস করন্যাস হয়ে গেল। এখন হবে গীতার ধ্যান। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবুদ্ধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গতিতাং পুরাণ মুনিরা মধ্য মহাভারতম অদ্বৈতামিতাবস্যিনী ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী অম্ব ত্বাম অনুসন্ধতামি ভগবদ্গীতে ভবদেশিনী
নমস্তুতে বেশ বিশাল বুদ্ধি পুল্লার বিন্দাতপত্র যেন তো এবার তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিযাত্রায় তত্রকে পত্রবে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামিত দুহে নম স্বর ও উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধিভুক্তা দুগ্ধং গীতামিতং মহৎ বাসুদেব সুতং দেবং কংস চান্মর্দন দেবকী পরমানন্দং কৃষ্ণং মন্দে জগৎগুরু ভীষ্মদন্ত্রটা যদ্রুত জলা গান্ধানী উৎপলা ষোল গ্রাহপতি কিপেন বর্ণি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ গুরু মকরা দুর্যোধনা উত্তীর্ণ সৌতীর্ণা কলু পাণ্ডব রন্দি কৈবর্ত কেশবী পরাশরচ্ছবচ সৌজম গীতার্থ গন্ধন নারকেন কেশন হরিকথা সম্বন্ধনা বুদ্ধিতম লোকে সজ্জন ষটপদে অহারহ পেপিয়মান মুদা ভুয়াত ভারত পঙ্গস কলিমলিং শেষী মুকুম করতি বাচালাং পঙ্গম লঙ্গতে গিরিং যৎকৃপাতামহম বন্দী পরমানন্দ মাধব জং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্রমূর্তিদেবস্তিব সাঙ্গ গান্ধী জং ইয়ং সামগা শ্রীকৃষ্ণ পিতার্থে পাঠে বিনিয়োগ। এখন আমরা কি করব, আমাদের গীতার ধ্যান হয়ে গেল, এখন আমরা গীতা পাঠ শুরু করব। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, শ্লোক নাম্বার 15 শ্রী ভগবান ওয়াচ প্রাঞ্চজন্য ঋষিকেশ দেহ দত্তম ধনঞ্জয় পণ্ডম দদ্ম মহাশঙ্কম ভীম কর্মা বিকদর। অনুবাদ: শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা পণ্ডব নামক ভয়ঙ্কর শঙ্খ একত্রে দৈন্ত করলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 22 বাসাংসি জিনানি ইয়তা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি সংয়াতি নবানি দেহি। তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 35 শ্রেয়াংসু ধর্মে বিগুণ পর ধর্মাৎসু অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম সেহ পর ধর্ম বহাবহ। চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক নাম্বার 34 তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্নেন সেওয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানী ন তত্ত্ব দর্শনীয়। 38 নম্বর শ্লোক নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। 39 নম্বর শ্লোক চতুর্থ অধ্যায় শ্রদ্ধাওয়ান লভতে জ্ঞানম তৎপর সংইতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরাম শান্তিম অচিরেন অধিগচ্ছতি। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসী যুগ, শ্লোক নাম্বার 18 বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গহি হস্তিনী শুনিচ এও সুপাকেচ পণ্ডিতাহ সমদর্শন্য। ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ, শ্লোক নাম্বার 32 আত্মপৌমেন সৎ সমম পশ্যতি অর্জুন সুখম ওয়াই দিওয়া দুঃখম সয়োগী পরমমত। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, শ্লোক নাম্বার 15 ন মাম দুষ্কৃতি ন মুরাহ প্রপদ্যন্তে নরাদমহা মায়া উপরত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতা। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, শ্লোক নাম্বার 5 অন্তকালে চ মামেও শরণম মুক্তা কলেয়রম ইহ প্রয়তি সমদ্ভাবং নস্তি অত্র সংশয়। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ, শ্লোক নাম্বার 22 অনন্যা চিন্তয়ন্ত মাম ये जो नाह पर उपासते तेषां नित्ययुक्तानां যোগক্ষেম বহাম্যহম। দশম অধ্যায় বিভূতি যুগ, শ্লোক নাম্বার 9 মচ্চিত্তা মদ্গত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কতয়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, শ্লোক নাম্বার 55 মৎকর্মকৃত মৎফরম মৎভক্ত সঙ্গবর্জিত নিভৈরসর অভূতেষু ইয়স মামেতি পাণ্ড। দ্বাদশ অধ্যায়
ভক্তিযোগ শ্লোক নাম্বার 13। ও দ্বেষ্টাশ্বর ও ভূতানাম মৈত্র করুণ এচ নির্মম নিয়ঙ্কার সম দুঃখ সুখ স্বামী। 14 নম্বর শ্লোক। সন্তুষ্ট সততম যোগী ইয় আত্মা দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধি ইয় মত ভক্ত সমে প্রিয়। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক নাম্বার 21। সমম পৈশ্য হি সর্বত সমবস্তিম ঈশ্বরম নহিনস্তে আত্মনাত্মানম ততয়াতি পরাম গতি। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 20। গুণানেতান অতিত্রয় তিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত মৃতমস্মৃতে। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 15। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানম অপহনম চ বেদেশ্চ শৈবরমেব বেদীয় বেদান্ত কৃত বেদবিদেব চাহম। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার 21। ত্রিবিধম নরকস্যধম দ্বারম নাশনম আত্মন। কামক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্রিয়জয়েত। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 8। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরারিদ্ধা আহারাহ সাত্তুকি প্রিয়া। 9 নম্বর শ্লোক। কটু অম্ল লবণা তৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ্ণ বিদায়হীন আহার রাজস্ব শ্রেষ্ঠা দুঃখ সুখময় প্রদা। 10 নম্বর। ইয়াতায়ামাম গতর সম্পূর্তি পর ইউষিতম চ ইয়ত উচ্ছিষ্টম চামেদ্যম ভুজনম তামস প্রিয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার 65। মন মনাব মত ভক্ত মত ইয়াজি মাম নমস্কুরু মাম এবশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মে। 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। 67 নম্বর শ্লোক। ইদম তে নাতপক্ষায় না ভক্তায় কদাচন ন চ শুশ্রবিবাচ্যম ন চ মাম ইহ অব্যসয়তি। 68 নম্বর শ্লোক। ইয়মম পরম গুজ্জম মদ্ভক্তেষু অবিদাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্বা মামেবশ্যতি সংশয়। 69। ন চ তস্মাৎ মুনিষ্যসু কর্ষিৎ মে প্রিয়কৃত তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অনিহ প্রিয়তর ভুবি। 70। অদ্যস্যতে চ ইয়মম ধর্মীয়ম সংবাদবয় জ্ঞান ইজ্ঞেন তেনহম ইষ্টস্যামিতি মে মতি। আজকের মতো গীতা আমরা এখানে বিশ্রাম নিলাম। গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ম ফার্ত গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্যুগ্রম গীতা মে জ্ঞানম অভ্যহম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদ গীতা মে পরমম গুজ্জম গীতা মে পরমম গুরু গীতাশ্রয়হম তিষ্ঠামি আশ্রয়হম তিষ্ঠামি গীতা মে পরমং গৃহ গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোক্যম প্রলাম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপান সংশয় অর্ধমাত্রাহারা নিত্যম অনির্বাচ্যম পদাত্মিকা গীতা নমানি বক্ষ্যামি গুজ্জানি ছিন্ন পাণ্ডু কীর্তনাৎ পাপানি বিলয়ান তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা
ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা বগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যম নরণী হচ্ছল মানস জ্ঞান সিদ্ধিম লবে নিত্যম তথান্তি পরং পদ। যে ব্যক্তি স্থির চিতে প্রত্যয় এই সকল নাম জপ করে তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তে পরং পদ প্রাপ্ত হন। অর্থ গীতা শ্রবণ করে যিনি মাহাত্ম্য শ্রবণ করেন জগতে তার পুণ্যফল সর্ব সুখাবহ হয়ে থাকে। শ্রী বৈষ্ণব তন্ত্রীয় সারে শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য সমাপ্ত। গীতা পাঠে কমাও। ওম ইয়তক্ষরং পরিবেষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। আমার এই মন্ত্র উচ্চারণকাল বা শ্লোক পাঠকালে যে অক্ষর মাত্রা বাদ পড়েছে, হে সুরেশ্বর আপনার কৃপায় সে সকল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। গীতার গান। ও মা গীতে মাধব হৃদয় ভক্তেরই প্রাণ, মাগো বক্কে রাখি বারে বারে করিয়ে প্রণাম। ও মা প্রজ্বলিত তাকো তুমি মুদের ওই অন্তরে, মাগো ভুলি না তোমারে যেন জীবনের অতরে। ও মা সংসার পাবনি তুমি জ্ঞানেরই ভান্ডার, মাগো নমি ভারে ভারে গীতে নমি বারে বার। ও মা তোমার অমৃত সুধা যে করে পান, মাগো মানব হইয়া তাকে দেবতার সমান। ও মা তোমার অমৃত সুধা যে না করে পান, মাগো মানব হইয়া তাকে পশুর সমান। ও মা অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার, মাগো যেই কুজে সেই মজে নামেতে তোমার। একবার জয় দাও প্রেমানন্দে গীতে প্রীতে, জয় দাও জয় গীতা জয় গীতা জয় গীতা। তারক ব্রহ্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম সর্বেশাং মঙ্গলবৎ সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকলের মঙ্গল হোক, সকলে আদিবেদী হইতে মুক্তি লাভ করুক, সকলের সাধু দর্শন হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আজকে এই পর্যন্তই।